ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। পূর্বপুরুষ যারাই ছিল একে একে সব হারালো, পূর্বপুরুষ যারাই ছিল একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। আর কত কাল দিবি ফাঁকি, বেশি দিন আর নাই যে বাকি। আর কত কাল দিবি ফাঁকি, বেশি দিন আর নাই যে বাকি। কবর তোমায় লইবে ডাকি, আজরাইল তো লইবে ডাকি, শুনবে না তো কারো মানা। নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। যাওয়া লাগবে না, লাগবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। মানুষের সম্পদ, সন্তান, সন্ততি, মানুষের যা কিছু দুনিয়ার জমিনে বান্দারা রেখে যায়, এই সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা দুনিয়ার জিন্দেগিতে কোনো কিছু কাজে নাই, আখিরাতে যাওয়ার পর বান্দার কোনো কিছু কাজে আসে না। বান্দা যা যা কিছু রেখে যায়, অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা দুনিয়ার জিন্দেগিতে যত বান্দারা আছে, সমস্ত বান্দারা বারবার বলে এটা আমার, ওইটা আমার, সেটা আমার, ক্ষমতা আমার, গাড়ি আমার, বাড়ি আমার, ক্ষমতার কথা আমার, বলি চেয়ারম্যানই আমার। কিন্তু চেয়ারম্যানই 5 বছর মেয়াদ, 5 বছর পর অন্য একজন চেয়ারে বসে। রানিং যেই চেয়ারম্যান থাকে, এই চেয়ারম্যানের জ্বালা যন্ত্রণায় সাবেক চেয়ারম্যান এলাকায় টিকতেও পারে না। ঠিক কিনা জোরে বল? রানিং যেই প্রধানমন্ত্রী আছে, এই প্রধানমন্ত্রীর কারণে সাবেক প্রধানমন্ত্রী ঠিক মতো ঘুমাইতেও পারে না। তার মানে ক্ষমতাও আপনার না, যেই সম্পদগুলো আপনি রেখে যাচ্ছেন ওগুলো আপনার না। যত কিছু আছে দুনিয়ার জমিনে রেখে যাওয়া, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বৃথা। দুনিয়ার জমিনে সম্পদ রেখে যাবা বৃথা, দুনিয়ার জমিনে যত বাড়ি গাড়ি আছে সব কিছু রেখে যাবা, এটাও হলো বৃথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তবে কোনো বান্দা যদি সুন্দর একটা অন্তর রেখে যায়, যে অন্তরটা নিয়ে বান্দা কবরে নিয়ে যেতে পারবে, বান্দার চমৎকার নেককার অন্তর, নেককার আত্মাটা ছাড়া বান্দার যা যা রেখে যায় সব কিছুই বান্দার জন্য কোনো কাজে আসে না। একমাত্র যেই কলবটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ভীত, ওই কলবটা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দাকে আল্লাহর জান্নাত যাওয়ার জন্য সহযোগিতা করে। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে বান্দা রাখলেন 2 প্রকার। এক প্রকার বান্দা হইল, এদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের পরিচয় দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। দুনিয়ার জমিনে যত বান্দা আছে
সমস্ত বান্দার ভিতরে বান্দারা দুই প্রকার। এক প্রকার বান্দা হইল ফামিনহুম শাকী, এক প্রকার বান্দা হইল দুনিয়ার জিন্দেগিতে যারা গুনাহ করলো, দুনিয়ার জিন্দেগিতে যারা অন্যায় করলো, অবিচার করলো, এরা হলো দুর্ভাগা। আর দুনিয়ার জিন্দেগিতে যারা ইবাদতে মগ্ন থাকলো, দুনিয়ার জমিনে যারা আমলের ভিতরে মগ্ন থাকলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নাম কোরআনের ভাষায় বলেছেন সাঈদ, মানে এরা দুনিয়াতেও সৌভাগ্যবান আর দুনিয়াতে ইন্তেকাল হওয়ার পর, কবরে যাওয়ার পর জান্নাত পেয়ে হয়ে যায় সৌভাগ্যবান। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক অন্যত্র আয়াতের ভিতরে বলেন এদের ভিতরে দল থাকবে দুইটা, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। এক দল থাকবে জান্নাতি, আরেক দল থাকবে জাহান্নামী। এক দল থাকবে ডানপন্থী, আরেক দল থাকবে বামপন্থী। দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই পদের মানুষকে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন। কিছু দল থাকবে জাহান্নামী, কিছু দল থাকবে জান্নাতি, কিছু দল থাকবে দুর্ভাগ্যবান, কিছু দল থাকবে সৌভাগ্যবান। এ মুসলমান সৌভাগ্যবান কারা? যারা হায়াত থেকে মওত পর্যন্ত আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যেই সমস্ত বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করলো, পরীক্ষায় পাশ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দার মতো সৌভাগ্যবান দুনিয়ার জিন্দেগিতে আর কেউ নাই। কারণ আমি আল্লাহ যত যত ইমতিহান বান্দাকে করলাম, এই সমস্ত ইমতিহানের ভিতরে বান্দাটা 100-এ পাশ করেছে। সুতরাং আমি আল্লাহ পুরস্কার হিসেবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য রাখলাম কি, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য এমন একটা জান্নাত রাখলাম যেই জান্নাতের প্রশস্ততাই হলো আসমান আর জমিনের সমান। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দেয়া বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আল্লাহর দয়ার পিছনে দৌড়াও, এমন জান্নাতের পিছনে দৌড়াও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাত যেটা রাখলাম, ওই জান্নাতের প্রশস্ততা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকু দিলাম। আল্লাহ পাক নিজেই বান্দাকে জান্নাতের প্রশস্ততা সম্পর্কে জানায়া দেন। আল্লাহ পাক বলেন ওই জান্নাতের প্রশস্ততা হইল আসমান আর জমিনের সমান প্রশস্ততা। সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, ওই জান্নাতে যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। দল কয়টা? একটা জান্নাতি আর একটা জান্নাতি কারা, জাহান্নামী কারা? সোজা হিসাবে বদকার যারা তারা জাহান্নামী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, আর জাহান্নামের ব্যাপারে বলেন উইদ্দাত লিল কাফিরিন। যেই জান্নাতটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। যেই জান্নাতটা আমি আল্লাহ বান্দার জন্য তৈয়ার করে দিলাম, যেটার প্রশস্ততা আসমান আর জমিনের সমান, আল্লাহ পাক বলেন এই জান্নাতটা কোনো বান্দা সমস্ত গুনাহগারদের জন্য নয়। এই জান্নাতটা শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মুমিনদের জন্য রাখলাম। তার মানে মুমিন যদি কোনো বান্দা হয়, ওই বান্দা জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। যেই বান্দা বদকার হয়ে যায়, ওই বান্দাটা জাহান্নামী হয়। এই জান্নাত পাওয়ার জন্য বান্দার জন্য একটা স্টেপ আছে, সেটা হইল মওত। এ মুসলমান, দুনিয়ার জিন্দেগি বলেন আখিরাতের জিন্দেগি বলেন, মানুষের জিন্দেগি একটাই। দুনিয়ার জিন্দেগি আর আখিরাতের জিন্দেগি, মানুষের জিন্দেগি একটাই, কিন্তু দুনিয়ার জিন্দেগিটা হচ্ছে মাটির উপরে আর আখিরাতের জিন্দেগিটা মাটির নিচে। বান্দা দুনিয়ার জিন্দেগি শেষ করার পর জান্নাতে যাওয়ার জন্য একটা মাত্র পর্দা, সেই পর্দাটা হলো মরণ। কোনো বান্দা যদি ইমানদার হয়, কোনো বান্দা যদি মুমিন হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দার জান্নাতে যাওয়ার রাস্তা যেটা মরণ, ওই মরণটাও পর্যন্ত আসানের সঙ্গে করে দেন। আর বেঈমান যারা আছে, ওই বেঈমানের মরণটাও আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কঠিন করে দেন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মুমিন বান্দার মৃত্যুর যন্ত্রণা কেমন আরামের সঙ্গে হয়, একটা কাফের বান্দার মৃত্যুর যন্ত্রণা কত কঠিন হয়। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন,
রাসূল করিম বলেন, কোন মুমিন বান্দার যখন নেক আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান কবজ করার জন্য নিয়ে আসে, ফেরেশতা পাঠায়া দেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে এক সাহাবী, উনি বর্ণনা করে বলেন, আমরা একবার আনসার সাহাবীর কবর দেওয়ার জন্য, দাফন কাফন করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রওনা হয়ে গেলাম। এখনো পর্যন্ত ওই বান্দাটার কবরটা এখনো পর্যন্ত রেডি হয় নাই, মাত্র ইন্তেকাল করলো, কাফন দাফনের ব্যবস্থা চলতেছে। ওই বান্দার কবরটা খোঁড়া হয়ে গেছে, এখনো পর্যন্ত কবরে লাশটাকে রাখা হয় নাই। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যাই, যেতে যেতে ওই বান্দার কবরের সামনে যখন চলে গেলাম, বান্দার কবরের সামনে যাওয়ার পর আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবরের সামনে যে চুপচাপ করে মাটির দিকে তাকায় আল্লাহর রাসূল বসে গেলেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলকে দেখলাম কবরের সামনে রাসূল বসা, আমরাও রাসূল বসে গেলেন তো আমরাও বসে গেলাম। এমন ভাবে বসে গেলাম, চুপচাপ করে বসে গেলাম, যেন আমাদের মাথার উপরে পাখি বসে আছে, পাখিও উড়ে না। আমরা রাসূলকে দেখলাম, রাসূল মাটির দিকে তাকায় আছেন। কিছুক্ষণ পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের লাঠিটা নিয়ে মাটির ভিতরে 3টা আঘাত দিলেন। রাসূল করিম মাটির দিকে আঘাত দিয়া আমাদেরকে ডাক দেয়া বলে, সাহাবায়ে কেরামের দল, তোমরা আল্লাহর মৃত্যুকে ভয় করো, তোমরা হাসর নাসরকে ভয় করো, মরণের প্রস্তুতি নাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলো আমাদেরকে বললেন। আল্লাহ রাসূল কথাগুলো আমাদেরকে বলতেছেন, আর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পর আমাদেরকে বলেন, এ সাহাবায়ে কেরামের দল, কেন তোমাদেরকে আমি সতর্ক করলাম? কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে যত মানুষ প্রেরণ করলেন, সমস্ত মানুষকে আল্লাহ পাক হায়াত যখন দিয়েছেন, মওত হবে না, হবে না। এই জন্য আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যত সমস্ত আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াওয়ানকে পাঠাইলেন, ইনসানকে পাঠাইলেন, জিন্নাতকে পাঠাইলেন, সকল প্রাণীদেরকে আল্লাহ পাক একদিন না একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করাবেন। এটা আল্লাহ পাকের সুন্নাত, এটা আল্লাহ পাকের নিজাম। দুনিয়াতে আল্লাহর নিজাম কোনোদিন পরিবর্তন হয় না, এটাকে আল্লাহর সুন্নাত বলে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। সমস্ত কিছু পরিবর্তন হতে পারে, মাগার আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্নাত কোনোদিন পরিবর্তন হয় না। একটা মানুষ দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করার পর মৃত্যুবরণ করবে, এটাই আল্লাহর সুন্নাত। দুনিয়া উল্টায় যাবে, এই সুন্নতের কোনোদিন পরিবর্তন হবে না, ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে সাহাবায়ে কেরামের দল, আমি তোমাদেরকে বলি, তোমরা শুনে নাও। কোন মুমিন বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগি থেকে তাকে উঠায় নেওয়ার চিন্তা করেন, ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার যখন সময় চলে আসে, বান্দাকে সমস্ত ফেরেশতারা রিসিভ করার জন্য এমন ভাবে বান্দার সমস্ত ফেরেশতারা বান্দাকে রিসিভ করার জন্য প্রস্তুত হয়ে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার 2 চোখের দৃষ্টি যত দূর যায়, ওই বান্দা তত দূর এত ফেরেশতা দেখতে পায়, যত ফেরেশতারা বান্দার আত্মাকে গ্রহণ করার জন্য স্বাগতম জানায় সামনে দাঁড়ায় থাকে। এই বান্দাকে যখন মরণের সময় চলে আসে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হায়াত যখন শেষ করে দেন, তখন বান্দার জন্য আসমানের তরফ থেকে, আল্লাহর তরফ থেকে এমন কিছু ফেরেশতা আসে, যেই ফেরেশতাদের হাতে জান্নাতের কাফন থাকে আর জান্নাতের সুগন্ধি থাকে। দুনিয়ার জমিনে কোনো মানুষ ইন্তেকাল করার পর, ওই বান্দাটা ইন্তেকাল হওয়ার পর আমরা দুনিয়ার জিন্দেগিতে দুনিয়ার কাফনের কাপড় কিনি অথবা দুনিয়ার সুগন্ধি লাগায় দেই, কিন্তু আপনার আমার জানা নাই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষ মুমিন যদি হয়, ইমানদার যদি হয়, ওই ইমানদার ইন্তেকালের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে জান্নাতের দাফন কাফনের ফয়সালা করে দেন। ওই ফেরেশতারা হাতের ভিতরে সুন্দর করে জান্নাতের কাফনের কাপড় নিয়ে আসে। এক হাতের ভিতরে কাফনের কাপড় আর এক হাতের ভিতরে সুগন্ধি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে,
ওই বান্দার কাছে মাথার কাছে সুন্দর করে আল্লাহর মার ফেরেশতা মালাকুল মাউত চলে আসে। মালাকুল মাউতের নাম কি? বলে আজরাইল। দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে নিয়োজিত একজন ফেরেশতা, যেই ফেরেশতাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে প্রত্যেকটা বান্দার জান কবজ করে। প্রত্যেকটা বান্দার জান কবজ করার জন্য এই ফেরেশতাটার দায়িত্ব। এবার সুন্দর করে ফেরেশতাটা সুন্দর করে বান্দার, মুমিন বান্দার পাশে এসে বসে থাকে। এবার মুমিন বান্দার আত্মাকে সুন্দর করে ডাক দেয়া বলতেছে, হে পবিত্র আত্মা, হে পবিত্র কলব, তুমি আরামের সঙ্গে তোমার দেহ থেকে বের হয়ে যাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে শোনান, একজন ইমানদার বান্দা, একজন মুমিন বান্দার মরণটা এত আসানের সঙ্গে হয়, এই মুমিন বান্দার অন্তরটা, রূহটা তার শরীর থেকে বের হয়, বান্দা এক বিন্দু পরিমাণও টের পায় না। রাসূল করিম এটার উদাহরণ দিতে যায় বলেন, একটা গ্লাস থেকে পানি যখন টপকায় পড়ে, কলস থেকে পানি যখন টপকায় নিচের দিকে পড়ে, এতটা আরামের সঙ্গে পড়ে, এই পানি দুনিয়ার জমিনে কলস থেকে পড়ার জন্য কোনো কষ্ট হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমিন বান্দা যখন মুমিন হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, আল্লাহর ফেরেশতা মালাকুল মাউত যখন বান্দার রূহটা কবজ করে, এই কলস থেকে পানি যেমন আরামের সঙ্গে জমিনে পড়ে, এই বান্দার রূহটা বান্দার দেহ থেকে এতটাই আরামের সঙ্গে বের হয়ে চলে যায়। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে কষ্টই তো দিবেন না, কারণ মুমিন তো আল্লাহ পাকের বন্ধু। উদাহরণ যদি আরেকটু আপনাদেরকে খোলাসা করি তাহলে বুঝবেন কি, তাহলে মুমিন যখন আল্লাহ পাকের তরফ থেকে ডাক চলে আসে, আমরা আমাদের গ্রাম দেশে, আমাদের শহরে আমাদের বাচ্চাদেরকে যখন আমরা মুসলমানি দেই, খতনা করাই, এখন একটু সহজ হয়ে গেছে, আগে একটু কঠিন ছিল। তো আগে সন্তানদেরকে বুঝ দেওয়ার জন্য হাতের ভিতরে চিপস দিত, দুটা চিপস দিয়ে এবার বান্দাকে সুন্দর করে বোঝায়, বাবা কি খাইছো দুপুরে? খাইছি তো ভাত গোস্ত দিয়ে খাইছি। তোমার আব্বুর নাম কি? অমুক। আজম তার সঙ্গে গল্প জুড়ে দেয়, হাতের ভিতরে একটা চিপসের প্যাকেট অথবা একটা খেলনা ধরায় দেয়। কেন? জানে এই খেলনা যদি হাতে দেয়, ওই খেলনার পিছনে পড়ে ও বুঝে ভুলেই যাবে যে ওর একটু পরে মুসলমানই হবে, যার কারণে এটা তার মনে থাকে না। এদিক দিয়া গল্প করে, বাবার নাম, দাদার নাম কি বলো, এই বাদ দাইছো কি দিয়া, এই দিয়া, তোমার আম্মা কি দিছে, এই দিছে, আচ্ছা আচ্ছা, এই করতে করতে কখন যে কেটে ফেলে, মামা কি হয়েছে, কিছু না, কিচ্ছু হয় নাই, শেষ। এখন যে কান্না করে, এটা করে ঢঙের কান্না, আসলে বুঝেই নাই যে তারটা কাটা হয়ে গেছে। ঠিক তেমনই ভাবে একজন মুমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে যখন বিদায় করেন, তার চোখের সামনে আল্লাহ পাক তার যেই জান্নাতটা বরাদ্দ থাকে, ওই জান্নাতটাকে মুমিনের চোখের সামনে তুলে ধরেন, আর ওদিক দিয়ে আজরাইলকে পাঠায় দিয়ে বলেন, আজরাইল যাও, মুমিন বান্দার জানটা আমি আল্লাহর কাছে কবজ করে নিয়ে আসো। বান্দা আল্লাহর জান্নাত দেখতে দেখতে কখন জান কবজ হয়ে যায় বান্দার কোনো খবর থাকে না। বান্দা জান্নাত দেখতে দেখতে আল্লাহর কাছে চলে যায়। এটা হচ্ছে মুমিনের আরাম। এই জন্য হাদিস শরীফে রাসূল বলেন, আল্লাহর ফেরেশতা মালাকুল মাউত আরামের সঙ্গে বলবেন, তুমি দেহ থেকে বের হয়ে যাও। দেহ থেকে বের করার পর মালাকুল মাউত আত্মাটাকে বেশিক্ষণ তার হাতে রাখতে পারে না। কেন? সমস্ত ফেরেশতারা যারা স্বাগতম জানানোর জন্য দাঁড়ায় আছে, এরা ব্যস্ত হয়ে যায়। ডাক দেয়া বলে, আমার কাছে দেন, আমরা এই সম্মানিত মেহমানের রূহটা আমার মালিকের সামনে পেশ করতে চাই। এ মুসলমান, যদি নেককার বান্দা যখন হয়ে যায়, সমস্ত ফেরেশতারা বান্দার রূহটাকে সুন্দর করে জান্নাতি দাফন কাফনে পরায় দেয়, সুগন্ধি লাগায় দেয়। সুগন্ধি লাগায় চমৎকার করে দুনিয়ার আসমানের দরজা খুলে দিতে বলে। দুনিয়ার আসমানের দরজার ফেরেশতা যারা, তারা বলে, এই লোকটাকে, বলে এই লোকটা অমুক এলাকার, অমুক জায়গার, অমুক বাড়ি, অমুকের নাম, এর বাবার নাম এটা, এর সন্তানের নাম এটা, এটার পরিচয় এই। সন্তানদের এই পরিচয় দেওয়ার পর এবার আসমানের ফেরেশতারা, দুনিয়ার জমিনে যারা দায়িত্ব পালন করে, ওই সমস্ত ফেরেশতারা ডাক দেয়া বলে, এই বান্দার আত্মা থেকে এমন চমৎকার জান্নাতের মিশক আম্বরের ঘ্রাণ ছড়াইতেছে, আমরা এই যাবৎ পর্যন্ত এমন চমৎকার ঘ্রাণ আর কোনোদিন আমাদের নাকে নিতে পারি নাই। সুবহানাল্লাহ।
এত চমৎকার ঘ্রাণ বান্দার আত্মা থেকে বেরোবে। এবার ডাক দেয়া বলা হবে, প্রথম আসমান ফাঁকা হয়ে যাও, আসমানের দরজা খোলা হয়ে যাবে। দ্বিতীয় আসমানের ভিতরে যখন যায়, ওই সময় ডাক দেয়া বলে, অমুক জায়গার অমুক মেহমান, আমরা তার আত্মা নিয়ে আসলাম মালিকের কাছে পেশ করার জন্য। এবার দ্বিতীয় আসমানের ফেরেশতারাও খুলে দিবে। পরিচয় পাওয়ার পরে সুন্দর করে দরজা খোলা হয়ে যাবে। দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, এমন করতে করতে সপ্তম আসমান পর্যন্ত বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা নিয়ে যায়। ফেরেশতারা নেওয়ার পর রব্বুল আলামিন বলে, ঠিক আছে, আর দরকার নাই, এই বান্দাটাকে এখন তার কবরে আবার দেহের ভিতরে ঢুকায় দাও। বান্দার রূহ মুবারকটা নিয়ে সুন্দর করে আবার কবরে শোয়ায় দেওয়া হয়। এবার আসেন কবরের ভিতরে প্রশ্ন উত্তরের পর্ব। হাদিস শরীফে রাসূল করিম এই গল্পটা কিন্তু রাসূল সাহাবা একরামদেরকে শোনাইতেছেন। কোন জায়গায় বসে? ওই আনসারী সাহাবীর কবরের পাশে বসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গল্পটা সাহাবা একরামদেরকে শোনাইতেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবা আজমাইনদেরকে বলেন, এ সাহাবা একরামের দল, কোথায়? তোমরা শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দার আত্মাটা যখন কবরের ভিতরে দিবে, মুমিন বান্দার কবরে যাওয়ার পর এবার মুমিন বান্দার সামনে দুইজন ফেরেশতা আসবে। মুমিন বান্দাকে সুন্দর করে কবরের ভিতরে বসায় দিবে। বসায় দিয়ে ডাক দেয়া বলবে, এখন প্রশ্ন পর্ব সুন্দর করে শুরু হয়ে যাবে, প্রশ্ন উত্তর পর্ব। মুমিনকে ডাক দেয়া বলা হবে, তোমার নাম কি? মার রব্বুকা, তোমার রবকে। সর্বপ্রথম প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে। বলেন তো, এই প্রশ্নটা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে বান্দাদের জন্য কি গোপন রেখেছেন না প্রকাশ করেছেন? জানি না সবাই। অথচ আমাদের প্রশ্ন উত্তর পরীক্ষার হলে যা আসে সব থাকে হচ্ছে গোপনীয়। আল্লাহ পাক সব প্রশ্নকে ওপেন করে দিলেন, এরপরেও তো আটকায় যাবে। মাআযাল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে আটকানি থেকে বাঁচায়, বলেন আমিন। প্রথম প্রশ্ন হইল, মার রব্বুকা। মুমিন বান্দা ফটফট করে জবাব দিয়া বলবে, রব্বি আল্লাহ, আমার রবকে। জবান খুলে বলেন, কে? মুমিন ডাক দিয়া বলবে, আল্লাহ। আমার রব যেহেতু আল্লাহ বললাম, এটা আমি এখন নয়, রূহের জগতে রব্বুল আলামিন সমস্ত বান্দাদের থেকেই স্বীকারোক্তি নিয়েছেন। আল্লাহ পাক বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আল্লাহ বলেছিলেন, আমি কি তোমাদের রব নয়? আমরা যত বান্দারা আছি সমস্ত বান্দারা ডাক দেয়া বলেছিলাম, হ্যাঁ, অবশ্যই অবশ্যই আপনি হলেন আমাদের একমাত্র রব। কিন্তু দুনিয়ার জমিনে আসার পর, রাজনীতির কোনো অন্য কোনো সংগঠনের ভিতরে ঢোকার পর এখন আল্লাহ যে আমার রব, এটা আমার দিল থেকে মুছে এখন আমার দলের নেতাই কেমন যেন আমাদের রব হয়ে গেছে। নাউযুবিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ যে আমাদের রব, এতে কোনো সন্দেহ আছে? হায়াতে যতদিন বাঁচবো, মরণ পর্যন্ত আল্লাহ যে আমাদের রব, সার্বভৌমত্বের ক্ষমতার মালিক যে আল্লাহ, এতে কোনো সন্দেহ হবে? সব কিছু উল্টায় যাক, আমরা আমাদের এই কথার উপর একমত, আমাদের রব হলেন আল্লাহ। বান্দা এবার জবাব দিয়া বলবেন, রব্বি আল্লাহ। আল্লাহর ফেরেশতারা 2 নম্বর প্রশ্ন করবেন, তোমার দিন কি? এবার বান্দা বলবে, দিন আল ইসলাম। 3 নম্বর প্রশ্ন করা হবে, মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। এই লোকটাকে তোমরা চিনো নাকি? বান্দা এবার ডাক দিয়া বলবে, আরে এবার চিনবো না। এই রাসূলের সুন্নাত কামানোর জন্য, এই রাসূলের সুন্নাত পালনের জন্য জিন্দেগি বিসর্জন দিয়ে দিলাম। তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা এবার বান্দাকে ডাক দিয়া বলবে, তুমি এগুলো শিখলা কই? দেখেন, প্রশ্ন উত্তর দেওয়ার পরে ডাক দিয়া বলবে, জানো কিভাবে? কে তোমার এই কথাগুলো জানাইলো? এবার মুমিন বান্দা ডাক দিয়া বলবে, ফেরেশতার দল, আমি এই প্রশ্ন উত্তরগুলো কেন জানলাম জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে এমন এমন নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন, আল্লাহর কিতাব দিয়েছেন। দুনিয়ার জিন্দেগিতে পয়গম্বর হাদিস শরীফে বলেছেন যে আমার দুনিয়ার জমিনের অবস্থাটা এমন হবে, কবরে আসার পরে এই এই প্রশ্ন করা হবে। আমি ওই কিতাব আর রাসূলের হাদিস পড়ে পড়ে জানলাম যে আমার রব আল্লাহ, আমার রাসূল নবী, আর আমার দিন হচ্ছে একমাত্র ইসলাম।
এ মুসলমান, সেদিন মুমিনের কোনো ভয় থাকবে না, কারণ মুমিনের প্রত্যেকটা প্রশ্নের জবাব প্রশ্ন করার সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। বান্দাকে যখন ফেরেশতারা বারবার প্রশ্ন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ফেরেশতা চুপ থাক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার পক্ষ থেকে ওকালতি করলাম, আমি আল্লাহই বললাম, আমার বান্দা যা যা বলল সব সত্য, এই বান্দাকে আর তোরা ডিস্টার্ব করিস না। আমি আল্লাহ পাক এখন তোদেরকে অর্ডার করলাম, এই বান্দার নামটা ইল্লিনের খাতার ভিতরে লিখে দাও। ইল্লিন এমন একটা জায়গা, বিশিষ্ট জায়গা, আল্লাহ পাক বলবে এই বান্দার নামটা ইল্লিনের খাতায় লিখে দাও, আর বান্দাকে কবরের ভিতরে চমৎকার ভাবে জান্নাতের বিছানা সুন্দর করে বিছায়া দাও। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে বান্দাকে কবরের ভিতরে সুন্দর বিছানা বিছায়া দেওয়া হবে। বান্দা ওই জায়গায় ঘুমাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আদেশ দেয়া বলবে, মুমিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বললাম নাম কানাউমাতিল আরুস, এমন ভাবে তুমি ঘুমাও। বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের নিয়ামত যখন দেখানো শুরু করবেন, বান্দার সমস্ত বিচার নিকাশ, হিসাব নিকাশ হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক বান্দার জন্য জান্নাতের দরজাটা খুলে দিবে। বান্দা তাকায় দেখবে জান্নাতের ভিতরে হুর দেখা যায়, বান্দা তাকায় দেখবে নিয়ামত দেখা যায়। আল্লাহর বান্দা জান্নাতের নিয়ামতগুলো ধরার জন্য হাতটা যখন বাড়াবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলবে, বান্দা এটা এখন সময় নয়, আরো কিছু দিন বাকি আছে, তুমি এখন এমন একটা ঘুম দিবা। কেমন ঘুম দিবা? বলে বাসর রাতে একজন নতুন জামাই যেভাবে ঘুম দেয়, এই জামাইকে একমাত্র বিবি ছাড়া ওই ঘুম থেকে কেউ জাগায় না। আজকে মুমিন বান্দা তুমি জান্নাতের বিছানায় এমন ভাবে ঘুম দিবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রিয়তম হিসাবে আমি আল্লাহ নিজেই তোমাকে এই ঘুম থেকে জাগায়া জান্নাত দিয়া দিব।